ঘর, যেখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ঘরের 6 নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি একটি নিশির ডাককে কেন্দ্র করে ঘটনা। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি বোঝার সুবিধার্থে তার ভাষায় পড়ে শোনাচ্ছি। আমি সায়ন, পেশায় একজন শিক্ষক। এই ঘটনার শুরু 2018 সালের এক শীতের রাতে, যখন আমি গ্রামের দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা নদীর এক প্রান্তে অবস্থিত। চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে কয়েকটা পুরনো বাড়ি। দাদুর বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। লাল ইটের তৈরি কাঠের জানালা আর কুলুঙ্গিতে মাটির প্রদীপ রাখার জায়গা এখনো আছে। ঘটনাটা ঘটেছিল পৌষ মাসের এক রাতে। সেদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় আর দাদুর বাড়িতে কেবল একটা হারিকেনই ভরসা। রাতে দাদু আর ঠাকুমা শুয়ে পড়লেন অনেক আগেই, কিন্তু আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না। বিছানায় শুয়ে গল্পের বই পড়ছিলাম। রাত বাড়তেই কেমন যেন অস্বস্তি লাগছিল। হঠাৎ জানালার বাইরে কার যেন ফিসফিস আওয়াজ পেলাম। সায়ন, সায়ন, একটা মেয়েলি কণ্ঠে, অস্পষ্ট কিন্তু ঠান্ডা গলায়। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ মজা করছে। জানলার কাছে গিয়ে বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। চাঁদের আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম ধান ক্ষেতের মাঝখানে একটা সাদা শাড়ি পরা মহিলা, যার মুখ অব্দি চুলে পরিপূর্ণ হয়ে আছে। সেই মেয়েটা আমার দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে দাদুর ঘরে যেতে চাইলাম, কিন্তু তখনই আবার সেই ডাক, সায়ন, আমার সঙ্গে আয়। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পায়ের নিচে যেন মাটিই নেই। তখনই হারিকেনটা নিভে গেল আচমকা। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলো। আমি দরজা বন্ধ করতে যেতেই দেখলাম সেই মেয়েটা এখন দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা নেই, ঠিক যেন মাটিতে ভাসছে। সে ধীরে ধীরে ঘরের ভেতর আসছে আর চোখে চোখ রাখছে আমার সঙ্গে। তার চোখে ছিল কষ্ট, ভয় আর এক অদ্ভুত শূন্যতা। আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম। হঠাৎ দাদুর কণ্ঠ ভেসে এলো, ওরা দূর হও। একটা ধূপ ধুনোর গন্ধে ঘরটা ভরে গেল, আর সেই মেয়েটাও এক ঝলক বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে দাদু বললেন, তুই ওই কুলুঙ্গির প্রদীপটা জ্বালাসনি না? ছোটবেলা থেকেই জানি ওই ঘরে নিশির ডান আছে। বছর 20 আগে এক মেয়ের আত্মহত্যা হয়েছিল এখানেই। আমি শিউরে উঠলাম। এরপর আর কোনোদিন রাতে ওই ঘরে একা থাকিনি। এটা হয়তো আমার কল্পনা হতে পারে, কিন্তু এখনো সেই জানালার দিকে তাকালে
একটা শীতল স্রোত বয়ে যায় মনের ভেতর। এই ছিল আজকের ঘটনা। তো আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোথায় থেকে শুনছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে মেইল করে পাঠিয়ে দিন অথবা লিখে পাঠিয়ে দিন আমার ইমেইলে। আমার ইমেল অ্যাড্রেস orpitavaulik@gmail.com। লিংক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে। আপনাদের সাথে কিংবা আপনাদের চেনা কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকলে আমাকে অবশ্যই অনায়াসে অবিলম্বে ঘটনা পাঠান। সো আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।